গুড ইভিনিং। আজকে ক্লাসে তোমাদের অক্টালের যোগ শেখাবো, অক্টাল এডিশন। অক্টাল যোগের নিয়ম হচ্ছে 0 থেকে 7 অবধি যোগফল যাই আসুক সেটাই লিখতে হবে। যদি 8 বা 8-এর থেকে বড় সংখ্যা হয় তাহলে সেটা থেকে 8কে বিয়োগ করে যেটা আসবে সেটা লিখবে এবং আগের ডিজিটে একটা ক্যারি হবে। শুধু এইটুকু নিয়ম মনে রাখতে পারলেই হয়ে যাবে। আচ্ছা, একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। 3 আর 7 মানে যোগ করলে কত হয়? 10। 10-এর ক্ষেত্রে আমরা লিখবো কত? 10 যেহেতু 8-এর থেকে বড় সংখ্যা, তাহলে 10 থেকে 8 বাদ দিলাম, বাদ দিয়ে কত লিখবো? 2। আর বাদ দিলাম মানে তো সেটা উড়ে গেল না, বাদ দিয়ে 2 লিখবো এবং হাতে থাকবে 1। এবং সেই একটা কোথায় যাবে? সেটা আগের ডিজিটের সঙ্গে যোগ হবে। বুঝতে পারলে? আচ্ছা, এইবার আগের ডিজিটের যোগফলটা দেখো। 5 আর 1-এ 6 আর 1-এ 7। 7-এ তো কোনো সমস্যা নেই, কারণ 0 থেকে 7 অব্দি যোগফল যাই আসুক লিখতে পারবো। তাহলে এবার লিখে দিই এখানে যোগফল। এটা যোগফল হচ্ছে 7। সুন্দর, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর আগেরটা কি আছে? 2 আর 3। 2 আর 3-এ কত হয়? 5। কোনো সমস্যা নেই, তাহলে যোগফলে 5 আমি লিখে দিলাম, কোনো প্রবলেম নেই। আর প্রথমটাতে আবার দেখো, 7 আর 2-এ 9, এটা আবার 8-এর থেকে বড় সংখ্যা, তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত হয়? 1। তাহলে আমি এখানে 1 লিখবো এবং যখনই এরকম বিয়োগ করব, মানে 8কে বাদ দিয়ে দেবো, তখনই কি হবে? না, হাতে 1 ক্যারি হবে। তাহলে সেই ক্যারিটা কোথায় লিখবো? ক্যারিটা উপরে, আগের ডিজিটের উপরে লিখতে হবে 1। এবং যেহেতু এখানে আর কোনো ডিজিট নেই, তাহলে ওই 1টা আমার ফাইনাল অ্যান্সারে বসে যাবে। তাহলে এই হলো আমাদের প্রথম যোগটার ফলাফল। বুঝতে পারলে? আচ্ছা, একই রকম ভাবে আমি দ্বিতীয় যোগটাও করে দেখাই। দেখো, প্রথমেই ডান দিক থেকে যোগ শুরু করছি। প্রথমেই যেটা আছে সেটা হলো 5 আর 3। তো 5 আর 3-এর যোগফল কত হয়? 8 হয়। তো 8 তো বসানো যাবে না, 8 থেকে 8 বাদ দেব, কত বসবে? 0। আর হাতে থাকবে 1। ঠিক আছে, তারপর 4 আর 1-এ 5, তাহলে এখানে 5 লিখে দিলাম, কোনো অসুবিধা নেই, কারণ 5 যেহেতু 7, মানে 7-এর মধ্যে সংখ্যা, তাহলে লিখে দিলাম। আচ্ছা, তারপরেরটা কত হচ্ছে? 5 আর 3-এ 8, আবার সেই একই ঘটনা। 8 মানে 8 বাদ দিয়ে দেবো, তাহলে এটা বসবে কত? 0। আবার হাতে থাকবে 1। এইবার দেখো যোগ করে কত হচ্ছে? 7 আর 1-এ 8 আর 6 14। 14 থেকে 8 বাদ দিয়ে দেবো, তাহলে বসাবো কত? 6। আর হাতে থাকবে 1। এবং ফাইনালি যেটা হাতে থাকলো এটা বসে যাবে। তো এই হচ্ছে ফাইনাল অ্যান্সার। বুঝতে পারলেন? তাহলে অক্টালের যোগের ক্ষেত্রে কি করতে হয় নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আজকের ক্লাসে শুধু অক্টালের যোগ করালাম, আর পরের ক্লাসে কি করাবো? অক্টালের বিয়োগ। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস যদি ফলো করো দেখবে সিলেবাস খুব মানে সুন্দরভাবে শেষ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। এখানে ক্লাস কমপ্লিট করছি। লাইক করবে আর শেয়ারও করবে ভালো লাগলে। আর যদি প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।